আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মাত্র 21 দিনে কোনো প্রকার বায়োমেট্রিক ছাড়াই আপনি কোন পদ্ধতিতে বেস্ট একটা রেশিও নিয়ে নিউজিল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা বর্তমান সময়টাতে একেবারে নির্ভেজাল ভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা করাতে চাচ্ছেন, তাও আবার দ্রুত সময়ের মধ্যে দিয়ে, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন বর্তমান সময়টাতে নিউজিল্যান্ড। বিকজ আমরা জানি যে বাংলাদেশ থেকে আপনি আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান বা সেনজিনভুক্ত অথবা ইউকে সফর করেন, সব জায়গাতে কিন্তু আপনার বায়োমেট্রিক সম্পন্ন করে দেন কিন্তু আপনাকে ভিসা নিয়ে সেই সমস্ত দেশগুলোতে পৌঁছতে হয়। সেই দিক বিবেচনা করলে বর্তমান সময়টাতে খুব স্মার্ট একটা নিয়মের মধ্য দিয়েই কিন্তু নিউজিল্যান্ডের কাজটা সম্পূর্ণ হচ্ছে। আপনি যদি নিজেও কাজ জানেন, আপনার রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনার সমস্ত ধরনের ডকুমেন্টেশন যদি আপনি পিডিএফ ফাইল করে আপলোড করে দেন মেইলে অ্যাকাউন্ট করে, দেন কিন্তু আপনি এই ভিসাটা খুব ইজিলি ভাবেই 21 ডেজ অর্থাৎ 21 দিনের ভিতরে, 3 সপ্তাহের ভিতরে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যখন এই ভিসাটা পেয়ে যাবেন তখন কিন্তু অনলি টিকিট কেটে আপনি এই নিউজিল্যান্ডের একটা মাল্টিপল ভিসা নিয়ে কিন্তু নিউজিল্যান্ডের যে শহরগুলো আছে আপনি কিন্তু সেটা ভ্রমণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে এবং কি বেস্ট একটা রেশিওর মধ্য দিয়ে পার হচ্ছে কিন্তু এই নিউজিল্যান্ডের 1 ইয়ার্স মাল্টিপল ভিসাগুলো। আপনি যদি নিউজিল্যান্ডে যেতে চান সেই ক্ষেত্রে আপনি উইদাউট এনি বায়োমেট্রিক অর্থাৎ কোনো ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কিন্তু আপনি টোটাল প্রসেসিংটা আপনি শেষ করতে পারবেন। এই ভিসাটার জন্য আপনাকে যেই ধরনের পদক্ষেপ নিতে হবে অর্থাৎ যে ধরনের ডকুমেন্টেশন আপনাকে কালেক্ট করতে হবে সেটা অবশ্যই আপনি জানেন, তবু আপনাদেরকে একটু রিপিট করিয়ে দিচ্ছি। আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ট্রেড, টিন, ট্যাক্স, যদি আপনার বিজনেস হয়ে থাকে, আপনার যদি জব হয়ে থাকে জবের বিপরীতে এনওসি, আপনার স্যালারি স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড, টিন, ট্যাক্স, এই ধরনের জিনিসগুলো লাগবে। পাশাপাশি লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, আপনি সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা এটা দেখার পরে কিন্তু তারা ডিসাইড করবে আপনাকে কি তারা ভিসা দেবে অথবা দেবে না। তবে নিউজিল্যান্ডের ভিসার জন্য বর্তমান সময়টাতে আপনার অ্যাকাউন্টে 7 থেকে 12 লক্ষ টাকার মতো যদি একটা অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে এটা ইনশাল্লাহ সাফিসিয়েন্ট হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে নিউজিল্যান্ড ভিসা নিয়ে কাজ করছি। এই নিউজিল্যান্ড বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ট্রাভেলারের সংখ্যা বেড়েছে। বিকজ অনেকে হয়তো অ্যাপ্লাই করেছেন আমেরিকাতে ভিসা পাননি, বা সেনজিনে অ্যাপ্লাই করেছেন ভিসা পাননি, অন্যদিকে এশিয়ার কয়েকটা দেশ ঘুরে ফেলেছেন, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হিসাবে রেখে দিয়েছি আমরা নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড ভ্রমণ আপনাদের জন্য খুবই একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা ভ্রমণ হবে। বিকজ যারা অলরেডি এখান থেকে ভিসা পেয়ে নিউজিল্যান্ড ঘুরে এসেছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করেছে এই নিউজিল্যান্ডের পরিচ্ছন্ন সিটিগুলো। তো যাই হোক বন্ধুরা, আমরা নিউজিল্যান্ডের কাজ করি। এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফাইল সাবমিট করান বা ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করবেন। আমরা কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো, যেই ফাইলের উপর ডিপেন্ড করে আপনি খুব সহজেই পেয়ে যাবেন নিউজিল্যান্ডের 1 ইয়ার্স মাল্টিপল ভিসা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।